কোরবানি অর্থ ত্যাগ। ঐতিহাসিক আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামে এসেছে কোরবানির বিধান। কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়া হয়। ইসলামী শরীয়ত মতে জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর পশু কোরবানি ওয়াজিব। একজন সামর্থ্যবান মুসলমানের জন্য ১০ জিলহজ কোরবানি থেকে উত্তম আমল আর কিছু নেই। সৃষ্টিকর্তার সন্তুষ্টি বিধানে যে যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেন। কেউ উট, কেউ গরু, আবার কেউ বা ছাগল। অনেকে সামর্থ্যের অভাবে একা কোরবানি দিতে পারেন না, প্রয়োজন হয় শরীকে কোরবানি দেয়ার। আর শরীকে কোরবানি করার ব্যাপারে ইসলামে সুনির্দিষ্ট বিধান রয়েছে। ইসলামী শরীয়তের বিধান হল, শরীকের মধ্যে কেবল একজনের নিয়তে গণ্ডগোল থাকলেও কারো কোরবানি শুদ্ধ হবে না। এই বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে কোরবানি করে তাহলে তার কোরবানি সহিহ হবে না। তাই অতি সতর্ক থেকে শরীক নির্বাচন করতে হবে। এক্ষেত্রে নিয়ত অশুদ্ধের বিষয়টি অন্য শরীকদের অজানা থাকলে তাদের কোরবানি হবে, শুধু তার কোরবানি হবে না। পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার বিভিন্ন আয়াতে বলা হয়েছে, জেনে শুনে হারাম উপার্জনকারীকে কোরবানির অংশীদার করলে অন্য শরীকদের কোরবানিও সহিহ হবে না। তবে বিষয়টি অন্য শরীকদের অজানা থাকলে তাদের কোরবানি হবে, শুধু হারাম টাকার অংশীদারের কোরবানি হবে না। হাদিসে বর্ণিত আছে, হজের কোরবানিতে ১০ এবং সাধারণ কোরবানিতে ৭ ব্যক্তি শরীক হওয়াটাই সঠিক। ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারেন। এগুলো দ্বারা একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা সহিহ হবে না। আর উট, গরু ও মহিষে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারবে। ৭-এর অধিক শরীক হলে কারো কোরবানি সহিহ হবে না। কোরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে। কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। অনুমান করে ভাগ করা জায়েজ নেই। পা ও মাথার ক্ষেত্রেও একই বিধান। তবে কেউ যদি নিজের ভাগের অংশ অন্যজনকে দিয়ে দেয় তাতে সমস্যা নেই। সামজিদা রহমান, প্রবাস খবর।